আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন সন্তান বাপের কবরের পাশে যদি কেউ বিসমিল্লাহ পড়ে আমার আল্লাহ বলতেছেন ওই কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে গো মা জননী আপনি একটু আরাম করুন মা গো মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলে বেটাও যাও তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। বলো গো রব্বুল আলামিন আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটার কত না আদর সহগত, আমার বেটাকে কত না আপনার ভালোবাসতো। আল্লাহ আজকে আমার বেটা নিজের বাপের কবর জিয়ারত করতে আছে। আল্লাহ গো আমার স্বামীর কথা যেন মনে পড়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলছে বল আল্লাহ আমার আব্বা জানকে আল্লাহ তুমি জান্নাতি বানায়া নিও। বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দুই চোখের পানি ঝরায় আল্লাহর কাছে দোয়া করে। এদিকে আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবর জিয়ারত করেও জিয়ারত করা যখন শেষ এদিকে নবী আমার বলছে মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করা হলো। ওগো মা জননী এবার চলো সোনার মদিনায়। জোর বলেন। হযরতে মা আমিনা বলছে বেটা ও বেটা তবে শোনো গো তোমার নানির বাড়ি যাব 1 মাস থাকবো আবার মক্কাতে রওনা হতে হবে। জি মা চলেন। আমার নবীকে নিয়ে বাবা কি করলেন টুকটু টুকটু করে আপনার মদিনাতে পৌঁছালেন। আব্দুল ওয়াহাব জোহরি মা আমিনাকে বলছে বেটি আমিনা এ বেটি আমিনা আমার জামাই কোথায়, আমার জামাই কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের দুই চোখের পানি ঝরা বলছে আব্বাজান আব্বাজান আমি যখন আমার স্বামী বিয়ে করে যখন মক্কাতে নিয়ে গেছিল ওগো আব্বাজান আমার স্বামী 5 থেকে 4.5 মাসের ভিতরে তিনি দুনিয়া ছেড়ে যেন পর দুনিয়া চলে গেছে। আব্দুল ওয়াহাব জোহরি বলতো বেটি আমিনা তুমি জানাও না কেন গো? বাবাজি মুসলমান ভাইরা আগুতে আর বাবাজির টেলিফোন ছিল না, মোবাইল ছিল না বাবা। এ সোনা মানিকেরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো আপনার বাণী তো আমি 6 থেকে 7 বছর পরে আসলাম। ওগো আব্বা জান আমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা এই কথা বলো আব্দুল ওয়াহাব জোহরি বলছো গো বেটি আমিনা এটা আমার দয়াল নবী বলে আব্বা জান ইনি হলেন আখেরি জামানার নবী। জোর বলেন না সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি বাবা কি করেছে বাবাজি সিনাতে লাগিয়ে নিয়েছে। ওগো নাতি তবে শোনো গো তোমার চেহারা মোবারকটা দেখতে কত সুন্দরময় লাগতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল ওয়াহাব জোহরি বলতেছো গো আমার নাতি তবে শোনো গো চলো যাই দুজনায় একটা প্রতিযোগিতায় যাব। কোথায়? নানা লাতিতে প্রতিযোগিতা যাবে। আমার নবী বলছে না না গো আমি তো খেলাধুলা করতে যাই না। আব্দুল ওয়াহাব জোহরি বলছো গো নাতি শোনো এটা কোনো খেলাধুলা নয়, এটা একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যদি আমি ফার্স্ট হই আমি মদিনা রাষ্ট্রপতি হব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলো দুই নানা নাতিতে আজকে ওই প্রতিযোগিতায় যোগ দিব। বলো প্রতিযোগিতা কি? বলে তীর ধনুকে একটা নিশানা মারতে হবে। দেখেন না বিএসএফ এর যখন আপনার নিশানা করে তো দূরে আপনার একটা বোর্ড দিয়ে দেয় আর ভিতরে লাল কালো সাদা বর্ডার থাকে, যে মধ্যেকার বর্ডার মারবে বাবা সে ফার্স্ট। ওই প্রতিযোগিতায় গেছে আব্দুল ওয়াহাব জোহরি তিনি দাঁড়িয়ে আছেন, হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন, দূরে আছে নিশানা, আমার নবী আছেন পাশে দাঁড়িয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন নিশানা করতে আব্দুল ওয়াহাব জোহরি
যখন তীরশন ছেড়ে দিল, আমার নবী বলছো গো নানা জান, নানা জান, এই তীরশনটা আপনার লাগবে না। সুবহানাল্লাহ। প্রথমকার তীরশনটা মিস চলে গেল, আবার দ্বিতীয় নাম্বার বাবাজি তীরশন ছাড়বে। বাবাজি যখন ছেড়ে দিয়েছে, বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আমার নবী মুস্তাফা বলছো গো নানা জান, এই তীরশনটা লাগবে না, এটাও মিস হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আব্দুল ওয়াহাব জোহরি বলছো গো নাতি গো আমার নাতি গো, তবে শোনো, তাহলে 3 নম্বরটা মারতে পারবো কি পারবো না? এরকম হাতে তীরশন নিয়ে ধরে আছে আব্দুল ওয়াহাব জোহরি। আমার নবী মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে আছে। যখন বাবা তাকিয়ে দেখো, কথা বলতে বলতে যখন বাবা তীরশনটা ছেড়ে দিয়েছে, সামনে দিকে তাকায় নাও, আমার নবীর চেহারার দিকে তাকায়, তীরশন বাবা ছেড়ে দিয়েছে। বাবা আমার নবী বলতেছে না না, এই তীরশনটা লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখনই বলেছে না না তীরশনটা লাগবে, বাবা আমার নবী মুস্তাফার চেহারা মোবারক থেকে মুখটা ফিরিয়ে যেমন বাবা তীরশনটা দেখতেছে, মেন সেন্টারে গিয়ে বাবা লেগেছে। এদিকে আব্দুল ওয়াহাব জোহরি, তিনি বাবা মদিনা রাষ্ট্রপতি হলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে না 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 গো, ওগো না না, তুমি দুইটা তীরশন মিস করেছো। না না গো, তুমি যদি আমার চেহারার দিকে না তাকিয়ে যদি তীরশন মারতে গোনারো, ওগো নানা জান, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে তীরশন মেরেছেন, মেন সেন্টারে কে লেগেছে। ওগো নানা জান, তুমি যদি না আমার দিকে তাকাতে, তুমি তীরশন মারতে পারতে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আপনার কিনা আব্দুল ওয়াহাব জোহরি আপনার মদিনা রাষ্ট্রপতি হলেন। হওয়ার পরে আমার নবীকে নিয়ে আপনার টুক 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 করে আপনার বাড়িতে গেলেন। আব্দুল ওয়াহাব জোহরি বলছো গো নাতি চলো যাই না, না নাতিতে একটা পুকুরে গোসল করতে যাব। কোথায়? পুকুরে। পুকুরে গোসল করতে যাব, চলো নানা যাই। নবীকে নিয়ে এসেছে। নবীজির শরীর মোবারক থেকে বাবা জামাটা খুলে নবী আমার গোসল করতেছে। তখন নবীজির বয়স ছিল বাবা 8 বছর। কত ছিল? 8 বছর। 8 বছর। গোসল করতেছে, কিছু ব্যক্তি বলতেছে বলো আব্দুল ওয়াহাব জোহরি এই ছেলেটাকে, বলছে কেন এটা আমার নাতি? বলে বাড়ি কোথায়? বলে মক্কায়। বলে বাপের নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। ও এটা তোমার নাতি? বলে হ্যাঁ। বলে শোনো, তোমাকে একটা কথা বলি। বলে কি? তোমার নাতিটাকে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে যাও। বলে কেন? দেখছো না অনেক ইহুদিরা আছে, যদি তোমার নাতিকে যদি তারা দেখে নেয়, তারা আর দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না। বলে কেন গো, কি হয়েছে বলো না? তখন বলতেছে, বলে আব্দুল ওয়াহাব জোহরি, এই তোমার নাতি কোন সাধারণ কোন ছেলে নয়। দেখো দেখো, আমি একজন রাহিব, আমি একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি। তবে শোনো গো, দেখো তোমার নাতির পিঠে একটা মোহরে নবুয়তের চিহ্ন আছে। উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আব্দুল ওয়াহাব জোহরি, জলদি করে নিয়ে যাও। যদি ইহুদিরা জানতে পারে তোমার নাতিকে আর জিন্দা ফিরতে দেবে না, জলদি করে যাও, নিয়ে যাও। এদিকে আব্দুল ওয়াহাব জোহরি বাবা নবীকে জামা কাপড় পরাইয়া বাড়িতে গেলেন। যাওয়ার পরে বাবা দিন যায় রাত আসে, এরকম আপনার দিনের পর দিন যেতে 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 বাবা হযরত মা আমিনা বলতে যাও গো বেটা, 1 মাস প্রায় কেটে গেল, চলো যাই এবার সোনার মদিনা থেকে মক্কায় যেতে হবে। তোমার দাদাদের কাছ থেকে 1 মাসের আমরা ছুটি নিয়ে এসেছি। ও বেটা চলো যাই, আজকে আমরা মক্কাতে রওনা দেব। আমার নবী বলছে মা ঠিক আছে তাই হবে। উট নিয়ে আসলো উম্মে আইমান, উটের উপর হযরত মা আমিনা চললেন, আমার নবীকে আগে দিলেন। উম্মে আইমান উট বাবা টানতে টানতে নিয়ে যাবে। এদিকে বাবাজি আব্দুল ওয়াহাব জোহরি বলছো গো আমিনা, ও গো আমিনা, তুমি আবার আমার বাড়িতে বেড়াতে আসিও। হযরত মা আমিনা বলছে আব্বা গো, যদি দুনিয়াতে বেঁচে থাকি গো বাও, আবার তোমার বাড়িতে আসব। এদিকে বাবা বিবি বাররা বলছো গো বেটি
আমিনা, ওগো বিটি আমিনা, তুমি যাচ্ছ মনে হচ্ছে আমার কলিজা ছিঁড়ে চলে যাচ্ছে। এদিকে বাবাজি মুসলমান ভাইরা, আব্দুল ওয়াহাব জরি বলছো গো নাতি, 1 মাস থেকে তো তোমরা বাড়ির দিকে রওনা হলো, তবে শোনো গো, আবার তুমি আমার বাড়িতে আসিও। ও নানা চিন্তা করবেন না, আপনি যখন আমার নানা, নিশ্চয় আপনার বাড়িতে আসব। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে আপনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি উঠোর উপর আপনার মার বাড়ি থেকে বিদায় নিয়ে বাবা চলে যাচ্ছে। বাবা যেতে 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 বাবা এত রোদ ফাঁকা মরুভূমি, শুধু বাবা গরম, এত গরম। হযরতে মা আমিনা মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমার বেটা শিশু ছেলে একটা জায়গাতে বসার যদি আরাম পেতাম, আল্লাহ গো 1-1 ঘন্টা বসে দিয়া মক্কায় রওনা দিতে। কিন্তু আল্লাহ বাড়ি ঘর তো দেখা যায় না, শুধু ফাঁকা মরুভূমি। বাবা চলতে 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 বাবা দূরে একটা বাড়ি দেখতে পেল। হযরতে মা আমিনা বলতেছে, ওই বাড়িটাতে 1-1 ঘন্টা আরাম বিশ্রাম করব, করার পরে আবার মক্কার দিকে রওনা দেব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাড়িতে যখন বাবা গেলেন, যাওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজির দরওয়াজায় খটখট করে আওয়াজ দিল। কে আছেন? মা আমিনা যখন দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছেন, কে আছেন? একজন ইহুদি বেরিয়ে আসলো, বলে কি হয়েছে? ভাই, আপনার এই বৈঠকে আমরা 1-1 ঘন্টা বসবো, আর বসে আমরা মক্কার দিকে রওনা দেব। ইহুদিটা বলছে, তোমার নাম কি? বলছে আমিনা। বাড়ি? বলে সোনার মদিনা। ও, তো কোথায় যাবা? বলো শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? বলে মক্কায়। তো তাহলে তো তুমি তো আমাদের এলাকার বেটি গো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বসবো, ভালো কথা। আচ্ছা আমিনা, তোমার নাম আমিনা? বলে হ্যাঁ। তো ওই যে বাচ্চা ছেলেটা উটের উপরে বসে আছে, ছেলেটা কে? বলে ওটা হচ্ছে আমার বেটা। তোমার বেটা? বলে হ্যাঁ। কি নাম গো? বলছে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো সুবহানাল্লাহ। ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা, তুমি আমাদের এলাকার নারী, তোমাকে বসতে দিব, কিন্তু ওই ছেলেটাকে বসতে দেওয়া হবে না। মামিনা বলছে, ভাই আমার জন্য তো বসবো বলছিলাম না, ওই ছেলেটাকে নিয়েই বসতেন। ওই ছেলেটাকে যখন বসতে দিবেন না, তাহলে আমি বসে কি করব? বসবো না। কিন্তু মা আমিনা বলছে, ভাই ওই ছেলেটার প্রতি আপনার রাগ কেন এত? ইহুদিটা বলছো গো আমিনা, আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি, যিনি হবে আখেরি জামানার নবী, যিনি হবে জগৎ জগৎ গুরুর নবী, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবা উটের উপরে বসে বসে বাবাজি আল্লাহ জিকির করতেছে। ইহুদিটা বলতেছে, গো আমিনা, আমরা তাওরাতের মধ্যে পড়েছি, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মায়ের নাম হবে হযরতে আমিনা, তিনার বাবার নাম হবে আব্দুল্লাহ, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জরি, তিনার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব। ও আমিনা, ও গো আমিনা, তবে শোনো, ওই ছেলেটা কোন সাধারণ ছেলে নয়, ইনি হবে আখেরি জামানার নবী। এই ছেলেটা যখন বড় হবে, আমাদের আপনার কিনা আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, আর তিনার ধর্মটাকে চালু করবে। তারই জন্য ওই ছেলেটাকে বসতে দেওয়া হবে না। যাও ঘুরে যাও আমিনা, যদি তোমার দরকার হয় তুমি বসো, কিন্তু ওই ছেলেটাকে বসতে দেবে না। আমাদের রাগ আছে, সে বড় হয়ে আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য বসতে দেবে না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো ভাই, তোমার বৈঠকে আমরা আর বসতে চাই না। আবার বাবাজি টুকটু টুকটু করে আপনার আগাতে লাগলো। বাবা চলতে 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 বাবা আবার মাকামে আবু আবা জায়গায় পৌঁছালো। কোন জায়গা? মাকামে আবু আবা জায়গা। এই জায়গাতে কে ছিল?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা জি, তিনার আব্বা জানের কবর। আমার নবী বলছে মা গো, এই তো মাকামে আবহাওয়া জায়গা, বাড়ি যখন যাচ্ছি তোমার আব্বা জানের কবরটা আরেকবার জিয়ারত করি। জি, এখন কিছু কিছু ব্যক্তি বলছে বুঝে কবর জিয়ারত করা যাবে না, কেউ বলছে দোয়া করা চলবে না, কেউ বলছে মিলাদ করা যাবে না, চল্লিশা করা যাবে না, চহরম করা যাবে না। আসলে বাবাজি তাদের জানা নাই। কি জানা আছে? না যদি জানা থাকতো, যদি পড়তো, তাহলে কখনো এই কথা বলতো না। একজন ছেলে বাবাজি একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে শাশুড়ি মা বলেছে, বৌমা কলসি নাও, আর কলসিতে করে এক কলসি পানি নিয়ে এসো গা। বৌমা কলসিতে পানি ভরতে গিয়ে বাবাজি তার কানের দুলটা কলসির ভিতরে পড়ে গেছে। বৌমা হাত ভরেছে, কলসির তলাও নাই, দুলও নাই। বাড়িতে কলসি দেখেছে, শাশুড়ি মা বলছে, বৌমা কি ব্যাপার, তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুল কলসির ভিতরে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই, দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে, দুলও আছে। তাহলে এখানে কি বোঝা গেল? কি বুঝলেন এখানে? বুঝতে পারেননি? একটা জিনিস ভাবেন, মেয়েটা হাত ভরেছে, কলসির তলাও নাই, দুলো নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে, দুলো আছে। তাহলে ওই তলা পর্যন্ত হাত আর পৌঁছায়নি। তার মানে বোঝা যাচ্ছে যে মেয়েটার হাত ছোট। বুঝেন না? মেয়েটার হাত ছোট, তার জন্য তার তলে হাত পৌঁছায়নি। যারা বলে দুরুদ কিয়াম নাই, যারা বলে ফাতিহা নাই, যারা বলে মিলাদ নাই, যারা বলে কিয়াম নাই, আসলি বাবাজি তাদের হাত ছোট, ওই পর্যন্ত ওরা পড়ে নেই। তার জন্য বলছে যে কিয়াম দুরুদ করা যাবে না। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এই নবীর প্রেমিকেরা কখনো কিয়াম ছাড়া বাঁচতে পারবে না। পারবে? জি পারবে না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আমার নবীজি বলছে মা গো মা, আপনি গাছতলাতে আরাম করুন, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আল্লাহ গো, আমার বেটা তিন আব্বার এত কবর জিয়ারত করতে জানলো। ওগো রব্বুল আলামিন, এই রকম সন্তান যদি সারা পৃথিবীর ঘরে ঘরে হতো, আল্লাহ গো প্রত্যেকটা বাপ মারা শান্তিময় হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি তিনার আব্বার কবর জিয়ারত করতে আছে রে বাবা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা হিলা নদী আরাম করতেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দি আল্লাহ আল্লাহ করে দোয়া করতেছেন, আল্লাহ গো আমার বেটাকে আল্লাহ আপনি হেদায়েত করো। আল্লাহ গো আমার বেটাকে তুমি নেককার বানায়া দিও। আমার আল্লাহ বলছো গো আমিনা, তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আজাজিল ওগো মালাকুল মাউত, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যাও হযরতে মা আমিনার জানটা কবজ করে নিয়ে চলে এসো। বাবাজি মুসলমান ভাইরাও, মালাকুল মাউত হযরতে বাবাজি ইসরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গো রব্বুল আলামিন, যে নবীর বাবা নয়, এখন যদি তিনার মাকে যদি দুনিয়া থেকে তুলে নি, ওগো আল্লাহ আমার নবী তো প্রায় গরিব এতিম হয়ে যাবে গো আল্লাহ, তিনি তো এতিম হয়ে যাবে। আল্লাহ বলছে ইন্নী আলামু মা লা তা'লামুন, ওগো আমার ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, এদিকে হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবা কি করলেন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি জানটা কবজ করে নিয়ে আপনার চলে যায়। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এদিকে আমার নবী মুস্তাফা আব্বাদান কবর জিয়ারত করে বাবা মা চেহারার দিকে বসে বসে আপনার তাকাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলছে যে আল্লাহ গো আমার মা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে, আল্লাহ আমার মা একটু আরাম করুক, একটু আরাম করার পর আমার মাকে তুলিয়ে নিয়ে আবার সোনার মক্কাতে চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি মা চেহারার দিকে বাবা টুকটু টুকটু করে তাকাচ্ছেন, আর আমার নবী বলতেছে, ও আমার উম্মত উম্মতানে
যুবকেরা তোমরা যদি বাপ মা চেহারা দিকে সকালবেলা উঠে যদি তাকাও, আমার নবীজি বলেছে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা ঘুম থেকে উঠার পরে বাবাজি ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব আপনার কত রকমের আপনার গলে, কিন্তু যুবকেরা শুনো, ঘুম যখন ভাঙবে মা চেহারা দিকে তাকাবো, আমার আল্লাহ বলতেছে তাকে একটা মকবুল হজের স্বপ্নে কি দেওয়া হবে। এখনকার যুবকেরা সেটা বাবাজি করে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবরে আপনাদের জিয়ারত হলো, মা চেহারার দিকে বাবা তাকিয়ে আছে। অনেকক্ষণ যখন হয়ে গেল রে বাবা, আমার নবীজি বলছে মা, ওগো মা জলদি করে উঠে মক্কা যেতে হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সুনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা। আমার নবী বলছে মা তুমি কেন সাড়া দাও না? আমার নবীজি মারলাকে হাত দিতে যে বাবা, আমার নবী মুস্তাফা জানো বাবাজি মুখে একবার হাত দিতে যে, ও মাইমানকে বলছো গো মাইমান, আমার মা কেন সাড়া দেয় না? আমার মা কেন কথা বলে না? আল্লাহ গো আমার মা কেন কথা বলে না? উম্মাইমান বলছে বলে নবী গো, নবী গো আপনার মা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। আমার নবীজি দুই চোখের পানি যারা বলছে মা, ওগো মা জননী আপনার হাত ধরে আমি গেলাম মদিনায়, ওগো মা আপনাকে নিয়ে মক্কায় যাও হলো না। আমার নবীজি মার জন্য কেঁদে কেঁদে পাগল। ওগো মায়ে মারো, আমার মা ছাড়া যে কেউ নাই। আমার মা আমাকে আদর করে খাইয়ে দিত, আমার মা আমাকে সহায় করে খাইয়ে দিত, আমার মা আমাকে কত ভালোবাসা দিয়ে খাইয়ে দিত। ওগো মাইমান আমার মা তো দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেল। ও মাইমান বলছে নবী গো, নবী গো তো কাঁদবেন না, কাঁদবেন না, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। ও বাবাজি মুসলমান ভাইরা সুনামানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা জন্য কেঁদে কেঁদে পাগল। আল্লাহ গো যেই মায়ের হাত ধরে সোনার মদিনাতে গেলাম, আল্লাহ গো ওই মা জননী দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যায়। বাবাজি মুসলমান ভাইরা, উম্মে আয়মান বলছে নবী গো আপনার আম্মা জানের কবরখানা আপনার আব্বার পাশের কবরের পাশে দাফনটা করে দাও। সুবহানাল্লাহ। যখনই বাবা হযরতে মা আমিনা দাফন কাফন হলেন, আমার নবী কিন্তু বাবা তার মায়ের কবরের পাশে বাবা বসে বসে পানি ঝরাতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের মনে কষ্ট দিলে নামাজ বেকার হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের মনে দুঃখ দিলে সবই বেকার হবে। মা জননী, মা জননী এত মনে আছে লুকিয়ে দেখো না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী ছেলের তরে মা মরতে রাজি হয়, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীজি মার কবরের পাশে বসে বসে কান্না করতেছেন। উম্মে আয়মান বলছেন নবী গো, ও গো দয়াল
নবীজি কান্না করবেন লাও জলদি করে মক্কায় যেতে হবে। আমার নবী বলছো গো মাইমান আমার মা বাবাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না গো। মক্কাতে ছিল মা, মা চলে আসলো বাবার কাছে, আমি একা তো এতিম হয়ে গেলাম। হযরত আপনার কিনা উম্মে আইমান বলছো গো নবীজি নবীজি মার জন্য কাঁদতেন গো নবী, আপনার চোখ দুটো তো লাল লাল হয়ে গেছে। ও গো নবী আপনি কান্না করবেন না, যদি আপনি কান্না করেন ও গো নবীজি আসমানের ফেরেশতারা কান্না করবে। উম্মে আইমান বলছে নবী গো চলেন আপনার জলদি করে আমাদেরকে মক্কায় পৌঁছাতে হবে। আমার নবীজি মায়ের কবর পাশে বসে বসে কান্না করে। আমার নবী মুস্তাফার হাতখানা ধরে বাবাজি আপনার টানতে টানতে নিয়ে যায়। আমার নবীজি মার কবরের দিকে আপনার তাকাতে চাল্লা গো ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই, আল্লাহ আমার নবীর ভিতরে তুমি সবর দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা উম্মে আইমান নবীকে নিয়ে আপনার মক্কাতে পৌঁছালো বাবা, এদিকে আব্দুল মুত্তালিব বলছো গো উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা কোথায় গেল গো বলো না। উম্মে আইমান বাবা চোখের পানি ঝরে বলতে চাইলো এখন আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব, আল্লাহ গো কি জবাব দেব, কি জবাব দেব। আব্দুল মুত্তালিব বলতেছে এ উম্মে আইমান কথা কেন বলো না। ওগো উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা তার মার বাড়ি কি থেকে গেল। উম্মে আইমান চোখে পানি ঝরায় বলছে গো হুজুর আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গাতে গেছে আর দ্বিতীয়বার মক্কায় আসবে না। আব্দুল মুত্তালিবের চোখে বাবা ঝরঝর করে পানি পড়তে লেগেছে গো উম্মে আইমান। ওগো উম্মে আইমান আমি আগে বুঝে গেছি আমিনা গেল তো গেল আর মক্কাতে ফিরবে না। আমার নবীজি বা মাথা নিচু করে আপনার দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলতেছে ও পোতা কি ব্যাপার মাথা মোবারক তুলো না কেন। বাবা আমার নবীজি মাথা মোবারক তুলে বাবা ঝরঝর করে কান্না করছে। ওগো দাদা জান গো ওগো দাদা জান ওগো দাদা জান আমার মা নাই বাবা নাই দুনিয়াতে কেউ নাই। ওগো দাদা জান আমার মা চলে গেল, এখন মা বলে ডাকবো তো ডাকবো কেমন করে। আমার নবী মুস্তাফা মার জন্য কেঁদে 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 দুই চোখে লাল করে নিয়েছে। আমার আব্দুল মুত্তালিব বলছো গো পোতা তুমি চিন্তা করো না, তোমার বাবা নাই তো কি হয়েছে, তোমার মা নাই তো কি হয়েছে, আমি তোমার দাদা বেঁচে আছি চিন্তা করো না, তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে আমি থাকবো। বাবা আমার নবীজি মার জন্য কেঁদে 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 বাবা চোখ দুটো যেন আপনার লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছো গো পোতাও কাল সকাল বেলাতে তোমাকে আমি একটা জায়গাতে নিয়ে যাব। বলে কোন জায়গা গো দাদা জানো। বলো পোতা শোনো গো তোমার চোখের লাল গুলো দূর করতে হবে। 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, কিন্তু গো পোতাও তোমার চোখের লাল দুটো কাটিয়ে দিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে আমার নবীজি দাদা জান আপনার সান্ত্বনা দিতেছে। আমার নবীজি আপনার রাস্তাতে বসে বসে আপনার কান্না করতেছেন আর বলতেছে আল্লাহ গো আমার মা নাই বাবা নাই দুনিয়াতে কেউ নাই। আরে ভাই যা দুনিয়াতে মা নাই বাবা নাই তার কেউ নাই। কি আছে জি আপন মা বাবা চলে গেলে পরে আর মা মা করে ডাকলে আর মা পাওয়া যাবে না। জি নবী আমার রাস্তার ধারে বসে বসে কাঁদতেছে। ওই বলতেছে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে,
আরশের পায়া ইলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে আরশের পায়া ইলে রে এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায় খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয় ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে আজ তোলে রে আরশের পায়া ইলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে আরশের পায়া ইলে রে এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায় আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে আজ তুলে রে আরশের পায়া ইলে রে রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরশের পায়া ইলে রে এতিমের যে সেবা করে তাহার গুনাহ মিটে যায় আর এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরশের পায়া ইলে রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকাল হলো, আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে বাবা চোখের লাল কাটাবার জন্য আমার নবীকে নিয়ে বেরিয়ে গেলেন সকালবেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। চলতে 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 বাবা একটা খানকা দেখতে পেল। ওই খানকাতে গিয়ে বাবা আব্দুল মুত্তালিব দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিল, কেউ সাড়া দেয় না। 1 ঘন্টা হয়ে গেল, সারা দিল না। 2 ঘন্টা হয়ে গেল, সারা দিল না। 3 ঘন্টা হয়ে গেল, বাবা সারা দিল না। এই বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, অনেকক্ষণ পর ওই খানকা থেকে একজন ব্যক্তি যেন বেরিয়ে আসতে যাও। বাবা যখন বেরিয়ে আসলো, বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, সোনা মানিকেরাও, আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ ওয়ালা ব্যক্তি, তবে শুনো গো শুনো, তোমার গেটের কাছে এইখানকাতে 1 না 2 নয়, প্রায় 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তোমার দরজা আওয়াজ দিতেছি, কি ব্যাপার, দরজা কেন তাড়াতাড়ি খুললে না? ওই ব্যক্তিটা রাহিবটা বলছে, আব্দুল মুত্তালিব, আমি বুঝে গেছি আমার গির্জা ঘরে আমার খানকাতে একজন রাহমাতাল লিল আলামিন এসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে, ওগো তোমরা শুনে নাও, হে রাহিব তুমি বুঝলে কেমন করে? বাবা রাহিবটা বলছো, গো আব্দুল মুত্তালিব, আমি তাওরাতের মধ্যে পড়েছি, যিনি আমার বাড়িতে আমার খানকাতে যে কোন পা দিবে ভূমিকম্পের মতো যেন কাঁপতে শুরু করবে। একজন তো রাহমাতাল লিল আলামিন এসেছেন, আমি তার সামনে একটু দেরি হলে কেন জানলে, আমি গোসল করে আতর সুরমা মেখে আমি নবীজির সামনে দাঁড়িয়ে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে, ওগো রাহিম সাহাব হলো, শুনো, আমার পোতার মা কালকে ইন্তেকাল করেছে, তিনার জন্য কেঁদে কেঁদে যেন 2 চোখের ঘাপ পানি আপনার কিনা লাল হয়ে গেছে। হে রাহিম একটু
ফুপা দাও, আমার পোতার জানো চোখের লাল কেটে যায়। সাহেবটা বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন। মানে বলে আপনার পোতার চোখে আমি ফুটু দিতে পারবো না। বলে কেন? আমি সে সকালবেলা বাড়িয়েছি যে আমার পোতার চোখের লাল আমি দূর করব, নাহলে বাড়ি ফিরবো না। রাহেবটা বলছে হুজুর আপনি আমাকে মারেন ধরে যাইছে তাই করে, কিন্তু আমি নবীজির চোখে ফু দিতে পারবো না। বলে কেন দিবে না? বলে হুজুর গো আপনি এক কাজ করুন, নবীকে নিয়ে বাড়িতে যান, আপনার সঙ্গে যিনি আছেন কোন সাধারণ কোন ছেলে নয়, তিনি সমস্ত নবীদের নেতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ইসলামানিকেরাও, তিনি হচ্ছে নবীদের নেতা। আপনি বাড়িতে নিয়ে যান, তিনার থুতু মুবারক নিয়া তিনার চোখ মুবারক লাগায়া দেন, সঙ্গে সঙ্গে চোখের লাল দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এরা বলছে নবী হামাদের মতো মানুষ, কি বলছে না? আর দাঁতল তেতল বীজের মতন বলছে নবী আমাদের মতো মানুষ। জি কি বলছে না? বলছে না বলছে আমার নবী মুস্তাফা যদি অন্ধকার জায়গাতে দাঁড়াতেন তো অন্ধকার জায়গাটা আলোময় হয়ে যেত, জোরে বলে সুবহানাল্লাহ। আর এরা বলছে নবী নাকি আমাদের মতো মানুষ। আচ্ছা বলুন, নবী যদি আমাদের মতনই হয়, আচ্ছা বলুন নবীর পেশাব মুবারক পাক না না পাক? পাক জি এটা জোরে বলেন না। পাক পাক। আর আমাদের না পাক না পাক। তাহলে আমার নবী আমাদের মতন হলো কি করে? কি ঠিক না? আমরা গরমের সময়তে যখন বাবজু মুসলমান যখন ঘেমে যায়, ঘেমে তা আমাদের ঘাম গন্ধ করে কি করে না? করে। আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা মুস্কে আম্বারের থেকেও খুশবুদার ছিল, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি। আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারের ঘটনা যদি বলে তা আপনাদের দেহ চমকে যাবে। জি আমার নবীজি থুতু মুবারকের পাওয়ার। আচ্ছা বলুন, কাল সকালবেলাতে গরুর গোশ করবে, আপনি 3 কেজি গোশ নিয়ে যাবে, বিকাল বিবে রান্না করো, আর বিবির সামনে যদি একটু মানে থুতু দিয়ে দেন গোশতে, তাহলে আর কেউ গোশ খাবে না কেউ খাবে না কেউ খাবে না। আমার রহমাতাল লিল আলামিন যেই গোশতে থুতু দিলে পাবা বাবাজি ওই গোশতের বরকত বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যদি আপনার গন্ধ পানিতে থুতু দেয়, ওই পানিটা বাবা মিষ্টি পানি হয়ে যায় রে বাবা। আমার নবী মুস্তাফা আটাতে যদি থুতু মুবারক দেয় বাবা, আটার বরকত বেড়ে যায়। এটাই আমাদের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতেছে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। একটু জোর হবে না? সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ। মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন? একটু জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা খুনে কখন যাব সেখানে, ভাবি আমি সারা খুনে কখন যাব সেখানে। সহে না আমার প্রাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে। একটু জোর হবে না? সুবহানাল্লাহ। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোন যন্ত্রণা।
জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা যদি পাখি হতাম তাহলে বাবাজি আমরা সোনার মদিনা যেতাম কি যেতাম না? টাকা পয়সার কোনো দরকার ছিল না, ডানা মেলে মেলে বাবাজি নবীজি রওজা যেতাম। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোন যন্ত্রণা, দেহ নাই পাখা রে সাথে নাই টাকা রে, কেমনে কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমার নবীকে নিয়ে আসলেন। আমার নবীজিকে বলতেছে, গো নাতি পোতা দাও, তোমার থুতু মুবারক দাও। দেওয়ার পর নবীজি থুতু মুবারক আপনার চোখে লাগাই দিলেন। বাবাজির সঙ্গে সঙ্গে তিনার চোখের লাল দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল সুবহানাল্লাহ। মুতালিব বলতে লাগলো, আমি যদি জানতাম কখনো আমি রাহিবের কাজে যেতাম না, আমার পোতা নাতির যেন পোতার থুতু মুবারক নিয়ে তিনার চোখে লাগাইয়া দিতাম, অটোমেটিক যেন চোখটা ভালো হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, জন্মা মাঝে এগিয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরা, এইরকম ভাবে নিয়ে আমার নবী মুস্তাফা বাবা আব্দুল মুতালিবের কাছে থাকতে লাগলো। আব্দুল মুতালিব বাবা যেখানে যায় বাবা নবীকে সেখানে নিয়ে যায়, সাথে ভাতে সব সময় নবীকে বাবা নিয়ে যায়, কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই। এরকম ভাবে দিন যা রাত আসে, বাবাজি হঠাৎ করে আব্দুল মুতালিবের বয়স প্রায় 120 বছর হয়ে গেল। সুবহানাল্লাহ। কার হলো গো? আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতালিবের। তিনি বিছানাগত। আব্দুল মুতালিব আল্লাহ কখন মারণ হবে, আমার 10-9 বেটাকে ডেকে আমার পোতাকে যার হাতে হোক তুলে দিতে হবে। কি এদিকে বেরাদার কি করলো? আব্দুল মুতালিব 9 বেটাকে ডাকলো, এই বেটারা শোনো, আমি বিছানাগত হয়ে গেছে, আমি কখন মারা যাব, কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা বলো, আমার এই পোতাকে কে দায়িত্ব নিয়ে মানুষ করবা? সবাই বলছে আব্বাজান আপনি আমাকে দেন, ও বলছে আব্বাজান আপনি আমাকে দেন। বলছে না, এইরকম ভাবে দেব না, যিনি দায়িত্ব নিয়ে মানুষ করতে পারবা সেই তুমি নিবা, আর তাকেই দেওয়া হবে। আব্দুল মুতালিব এই কথা যখন বললেন, জুবাইর বলতেছেন, তলহা বলতেছেন, আব্দুল হারিস বলতেছেন, সবাই বলছে যে আব্বাজান আপনি দেন, কোনো অসুবিধা নাই। তো আব্দুল মুতালিব মনে মনে ভাবলেন যে নবীজির আপন চাচা হয়েছে আবু তালেব। কি বললাম? আবু তালেব। আবু তালেব। তাহলে আপন চাচা যদি হয় তাহলে বাবাজি মুসলমান একটু ঘনিষ্ঠ হয়ে গেল। তো আব্দুল মুতালিব বলছে এক কাজ করো, আমি কাউকে দিচ্ছি না, আমি আবু তালেবের হাতে আমার পোতাকে আমি দিয়ে দিলাম। এ আবু তালেব, কিন্তু আমার পোতাকে একটু দেখভাল করে থাকবা। ঠিক আছে আব্বাজান, কোনো চিন্তা করবেন না। এরকম আমার দায়িত্ব দিল। দায়িত্ব দেওয়ার পর আস্তে আস্তে আব্দুল মুতালিব বাবা দুনিয়া থেকে বিদায় নিল। বাবা সকলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি বাবা দাদুর পাশে বসে বসে দু চোখের পানি ঝরে বলছে, দাদা গো, আমার আব্বা নাই মা নাই, তুমিও চলে গেলে, এখন আমার চাচার হাতে তুলে দিয়েছো, এখন আমাকে চাচা ঠিক ভাবে দেখবে কিনা কোন গ্যারান্টি নাই। ওগো দাদা যান, এখন আপন বলতে কেহ আমার নাই। আমার নবীজি দুই চোখের পানি ঝরে বলছে, আল্লাহ গো, আমার মাকে হারাইয়া চলে আসলাম গো আল্লাহ, আমার আব্বা তো আগে চলে গেছে আল্লাহ, আমার দাদু তো চলে গেল, এখন মনের আশা হলো
যে আমার দাদুর কাছে থাকতাম সব সময়, এখন চাচার কাছে তো সবকিছু পাওয়া যায় না। বেরাদুল ইসলাম মানিকরাও, আমার নবী মুস্তাফা বলছে বলে দাদা গো, ওগো দাদু জান গো, ওগো দাদু জান, ও দাদু জান, তোমার সাথে কত ঠাট্টা আর কি মজা দাদু গো করলাম, কিন্তু আমার চাচার হাতে যে সুপে দিয়ে গেলেন, আমাকে ঠিকঠাক দেখবে কি তা জানি না। বেরাদুল ইসলাম আবু তালেব বলতে জগো ভাতিজা কান্না করছো কেন, কি কারোর জন্য কান্না করছো বলো না। তখন বলছে চাচা গো, আমার আব্বা নাই, মা নাই, দাদু নাই, কেউ নাই দুনিয়াতে, আমি যে বড় একা এতিম হয়ে গেলাম। আমার নবী মুস্তাফা দু চোখের পানি ঝরা কান্না করছে বাবা। এদিকে আব্দুল মুত্তালিবের দাফন কাফনের বাবা ব্যবস্থা হয়ে গেল রে বাবা। এদিকে দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, আবু তালিব বাবা নবী মুস্তাফাকে যেখানে বাবা যায়, আমার নবীকে সেখানে নিয়ে যায়। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এই সোনা মানিকেরাও, একদিন হঠাৎ করে আবু তালেব বলছো গো ভাতিজা তুমি থাকো বাড়িতে, আমি এক আধ মাসের জন্য মলকে স্বামী ব্যবসায় যাব। আমার নবী বলতেছে বলে চাচা গো, ও চাচা তুমি কথা দিয়েছিলে দাদুকে যেখানে যাবা সেখানে আমাকে নিয়ে যাবো। আবু তালেব বলছো গো ভাতিজাও, তুমি এখন ছোট বাচ্চা ছেলে, আমরা ব্যবসাতে যে ঠিক মতো খেতে পাবো কিনাও তার কোনো গ্যারান্টি নাই, আর তোমাকে নিয়েও যাব না। আমার নবীজি দুই চোখের পানি ঝরা বলছে চাচাও, আমার যদি আপন আব্বা হতো, ওগো চাচা তোমার আমার যদি আপন আব্বা হতো তাইলে কি আমার আব্বা ফেলে যেত। তখন আবু তালেব বলছে ঠিক আছে ভাতিজা যাবো তো চলো। আমার নবীকে নিয়ে বাবা মুলকে সামনে যেতে লাগলেন। যেতে 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 বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, আবু তালেব বলছে কাফিরারা তোমরা শোনো, এই গাছতলাতে বসে বসে আরাম করো, আরাম বিশ্রাম করে নেওয়ার পর আমরা আবার চলে যাব মুলকে সামনে ব্যবসায়। আমার নবী আছে একটা গাছে একলাই, আর সমস্ত কাফিলারা বসে আছে একটা গাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই জায়গাতে বাবা একটা খানকা ছিল বাবা, ওই খানকার একজন আল্লাহওয়ালা ব্যক্তি ওই গাছের দিকে নজর দিয়েছে, যে গাছে আমার নবী মুস্তাফা বসে আরাম করতেছে। সুবহানাল্লাহ। ওই আহেবটা বলছে ব্যাপার কি, ওই গাছতলাতে তো দুজন ছাড়া তার কেউ বসতে পাবে না, তাহলে কে নেই? ওনাদের কাছে গেলেন, আবু তালেবকে বলছে আগো তোমরা এখানে কিসের জন্য এসেছো? বলে আমরা ব্যবসার জন্য, আমরা মুলকের সামনে যাবো, তাই এই জায়গাতে একটু আরাম বিশ্রাম করছি, কিছুক্ষণ আরাম বিশ্রাম করে মুলকের সামনে দিকে রওনা দেব। তো ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে ওই গাছতলাতে একটা বাচ্চা ছেলে বসে আছে, ওই বাচ্চা ছেলেটা কার? তা আবু তালেব বলছে এটা আমারই ভাতিজা, ওনার আব্বা মা দুনিয়াতে কেউ নাই, তাই উনাকে সঙ্গে করে আমি নিয়ে এসেছি। আচ্ছা এক কাজ করো, তোমাদের সকলের দাওয়াত থাকলেও আমার খানকাতে একটু করে খেয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব মনে মনে ভাবছে আল্লাহ গো, কোনোদিন খানা খেতে পাইনি, আজকে খানা হঠাৎ করে, ব্যাপার কি? কিন্তু আমার আল্লাহ বলছে রে আবু তালেব রে, এই খানার ওসিলা হলো আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে বলে শোনো, তোমরা যখন খানা খেতে যাবা ওই ছেলেটাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যেও। ঠিক আছে নিয়ে যাবো। টাইম হলো, খানার ডাক পড়লো। আবু তালেব বলতেছে ভাতিজা এখানে এসো, কাছে এসো। বলে কি হয়েছে গো চাচা বলেন? বলে দেখো খানকাতে আমাদেরকে জিয়াফত দিয়েছে খাওয়ার জন্য, তুমি এই জায়গাতে আরাম বিশ্রাম করো, আমরা দুটি করে খাবো, আর তোমার জন্য খাবার বেঁধে নিয়ে আসবো। আমার নবী বলতে ঠিক আছে চাচা যান, আমি সমস্ত মালপত্র জিনিসগুলো করছি, জানো দেখভাল করতে যে যাও। এখন আবু তালেব সমস্ত কাফিলাদেরকে নিয়ে ওই খানকার ভিতরে খানা খেতে গেছে বাবা, সবাই বসে গেছে লাইন দিয়াও। ওই আল্লাহ বেলা ব্যক্তিটা বলতেছে এ ভাইরা, ওই বাচ্চা ছেলেটা কোথায়, তোমরা নিয়ে শুনি কেন? তখন বলতে লাগলো বলে আমাদের মালপত্র সব জিনিস আছে ওই জায়গাতে, আমার ভাতিজাকে রেখে দিয়েছি। ওই আল্লাহ বেলা ব্যক্তিটা বলছো গো আবু তালেব, তবে শোনো গো, আমি এই খানার আয়োজন শুধু করেছি একমাত্র ওই বাচ্চা ছেলেটারই জন্য। সুবহানাল্লাহ ওই বাচ্চার সুবহানাল্লাহ। জন্য তোমরা দুটো করে খেতে পেয়েছো,
বলে কেন? বলে বাচ্চাটাকে নিয়ে এসো জলদি করে। আমার নবীকে নিয়ে গেল বাবা। এখন ওই আল্লাহ বলা ব্যক্তিটাও রাহিমটা বলতেছেন, ওগো আবু তালেব, আচ্ছা বলো না এটা তোমার কে হয়? বলে এটা আমার ভাতিজা হয়। ইনার আব্বার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে তিনার মায়ের নাম কি? বলে আমিনা। তিনার দাদার নাম কি? বলে আব্দুল মুত্তালিব। তিনার নানার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি। জোরে বলেন সুবহানাল্লাহ ওই সুবহানাল্লাহ আল্লাহ বালা ব্যক্তিটা বলতে লাগলো, বলো গো আবু তালিব, তবে শোনো গো শোনো, ইনি কোন সাধারণ কোন ছেলে নয়, ইনি কোন সাধারণ ছেলে নয়। বলে কেন, কি করে বুঝলেন? বলে আব্দুল ওয়াহাব আবু তালিব শোনো গো, ওই যে গাছতলাতে বসেছিল, আমি জানি এই গাছের তলায় দুজন ছাড়া কেউ বসতে পারবে না। আর দুজনের বেশি কেউ যদি বসতে যায় সে দুনিয়া থেকে বিদায় নেবে। এখন দুজন কে সেটা তো জানতে হবে। জানবেন না? জানা আছে? জানা জানা নাই তো? একটা ভাই 5,000 টাকা দিবেন মার মহব্বতে। কি আছে নাচে হবে? একটা ভাই 5,000 টাকা। আমি চাপ দেব না। মার মহব্বতে একটা ভাই 5,000 হবে। নাই গো, নেক বান্দা কেউ নাই, নবীর আশিক নবীর প্রেমিক নাই কেউ? একটা ভাই 5,000 টাকা। এই দেখেন বাবা, নবীর আশিক নবীর প্রেমিক দেখলে পরে বোঝা যায়। আলহামদুলিল্লাহ। কি নাম? মাসিদের সেক্রেটারি। দেখেন মাসিদের সেক্রেটারি, তিনি দিয়েছে 5,000 টাকা। নারী দেবেন, নারী রিসালাত, মাশরাক আল হযরত মাসিদের সেক্রেটারি সাহেব 5,000 টাকার দাতা। জিন্দাবাদ। ইনশাআল্লাহ ওনার মাকে ভালোবাসে বলে এই 5,000 টাকা এই জলসাতে দান করেছে। আল্লাহ গো, তিনার আব্বাকে তিনার মাকে জান্নাত বলে কবুল করে নিও, তিনাকেও জান্নাত বলে কবুল করে নিও। জোরে বলুন আল্লাহু আমিন। 5,000 টাকা দিয়েছে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম। আচ্ছা আমার দুইটা ভাই 1,000 টাকা করে হবে না? আমি চাইবো না বেশি বাপ। জি, দুইটা ভাই 1,000 টাকা করে নাই? আর নাই গো। এই মা খালা আপনাদের মধ্যে হবে না? আমার মা বোনেরা বলেছে হুজুর ওয়াজ করছেন করেন, টাকা চাহেন না, কিন্তু টাকা যদি চাহেন তো আমরা উঠতে পারলাম নাকি? চাপ নাই, যে যেমন পারবেন ইনশাআল্লাহ দিবেন এই জীবনীতে। জি, কারো যদি ভালো লাগে, আমার দুইটা ভাইয়ের কাছে 1,000 টাকা করে চেয়েছি। আর যে গাছে নবী আমার বসেছিলেন ওই গাছটার নাম কি ওটা আপনাদের কাছে বলবো। আছেন কেউ? কি হবে না? 2,000 টাকা এক একজন ভাই করে 2,000 টাকা দুজন ভাইয়ের কাছে আমি চেয়েছি। লজ্জার বিষয় নয়। এদিন চাচা বাতাসে রাগ করে উঠে পালিয়ে গেল নাকি রে? জি, কোন ভাই হবে না? দুজন ভাইয়ের কাছে 1,000 করে 2,000 টাকা। জি, একই দিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। জোরে বলেন। দেখেন দুজন ভাই 1,000 টাকা করে 2,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ জাসাতে জেনেতে দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করনা আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই একই দিন একেবারে। দেখেন আরেকজন ভাই দিয়েছে 1,000 টাকা। কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। একই দিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। আসতেছিলেন ওই পটি ধরে আমার নবীজি একদিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে
পালায় নবীজির ডরে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা ওই আল্লাহ বালা ব্যক্তিটা বলছো গো আবু তালেব ইনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলেন এ আবু তালেব, তবে শুনো গো শুনো, এই গাছতলা থেকে কে দুজন বসতে পাওয়া জানো? তখন বলছে কে? এই গাছতলাতে দুজন বসতে পাবে, এক নাম্বার হলো আখেরি জামানার নবী, আর দ্বিতীয় নাম্বার ও আবু তালেব তোমার বেটা হযরতে আলী। জোরে বলেন এই দুজন ছাড়া কেউ বসতে পাবে না। তাই বাবাজি মুসলমান ভাইরাও, ওই আল্লাহ বালা ব্যক্তিটা বলছো আবু তালেব এই গাছের নাম হলো সাহাবী গাছ। কি গাছ? সাহাবী গাছ। ওই গাছেতে বাবাজি মুসলমান ভাইরা দুজন ছাড়া কেউ বসতে পারবে না। ওই আল্লাহ বালা ব্যক্তিরা বলছো আবু তালেব, তবে শোনো গো শোনো, এই নবীকে নিয়ে তোমরা মুলকে সামনে যেও নাও, যদি যাও তাইলে ওই রাহিবেরা আপনারে কি নাও ইহুদিরাও যদি নবীকে দেখতে পায় তাকে দুনিয়াতে আর বাঁচিয়ে রাখবে না, দুনিয়া থেকে চির বিদায় করে নিবে। তোমরা আর মুলকে সামনে যেও নাও। বেরাদর ইসলাম মাদার সামানিক নাও, আশেপাশে ব্যবসা করার পর বাবাজি সোনামানিকেরা মুলকে সামনে গেল নাও, আমার নবীকে নিয়ে টুকটু করে বাড়িতে আবার রওনা হলো। বাড়িতে রওনা হওয়ার পর আবু তালেব বাবা নবীকে দেখে, রে বাবা নবীকে ভালোবাসে, কোনো দুঃখ কষ্ট দেয় না, এরকম ভাবে আপনার দিন যারা আছে। হঠাৎ করে বাবা মক্কাতে বাবা 1 থেকে 1.5 মাসের ভিতরে কোনো পানি নাই। মক্কাতে 1.5-2 মাস ধরে কোনো পানি নাই, সব জমিন শুকিয়ে তামা হয়ে গেছে। এখন যারা বাবাজি মূর্তি পূজা করে তারা গিয়ে বলতেছে, বলে শোনো পানি তো দরকার, পশু পাখি পানির বেগরে মারা যাচ্ছে, জমিন ফেটে চুরমার হয়ে গেছে, এখন পানির দরকার। এরা বাবাজি মূর্তির কাছে যায়, বলে আমাদের পানি দাও পানি দাও পানি দাও। পানি দিতে পারে? কি গো পানি দিতে পারে না। জি, পানি দাও পানি দাও, পানি দিতে পারে না। এখন সবাই যা কাজ করো, ওই কাবা শরীফের মোতাবাল্লি হচ্ছে আবু তালেব, ওই আবু তালেবের কাছে চলো, দোয়া করবে, দোয়ার মাধ্যম দিয়ে পানি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। যারা যারা বাবা মূর্তি পূজা করতো রে বাবা, তারা সকলে আসলো। আসার পর আবু তালেবকে বলতেছে, আবু তালেব আমাদের পানির দরকার, আমাদের পানি নাইলে পরে আমরা বাঁচতে পারবো না, মক্কাতে পানি নাই, তুমি তো কাবা শরীফের মোতাবাল্লি, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জানো পানি বর্ষণ করে। আবু তালেব বলছো গো ভাইরাও, তোমরা এখন যাও, কাল সকালবেলা তো সবাই মক্কাতে চলে আসবো। আপনার কিনা সবাই নিজের বাড়ি চলে গেল। বেরেসলাম সকাল হলো, আমার আবু তালেব বলতে জগো ভাতি যাও, তবে শোনো গো তুমি বাড়িতে বসো, আজকে আমি মক্কাতে যাব, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন পানি বর্ষণ করে। কিন্তু বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, আমার নবী বলছে, বলে চাচা গো আমিও যাব আপনার সাথে। আবু তালেব বলতে জগো ভাতি যাও, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, ওই জায়গাতে অনেক ভিড় হবে, অনেক ভিড় হবে, তোমাকে দেখব না, দোয়া করব। ওগো ভাতিজা তুমি আমার সাথে যেও না। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, আলো বলো গো চাচাও আমাকে নিয়ে চলেন। বাবাজি আমার নবীজি 2 চোখের পানি যারা বলছে, চাচা গো আজকে যদি আমার বাবা থাকতো আমাকে কি মক্কা তিনি কি নিয়ে যেতেন না। যখনই আবু তালেব বলছো গো
ভাতিজা তাহলে চলো তুমি কাবার কাছে হিলানা দিয়ে বসে থাকবো ওই জায়গা থেকে তুমি কোন জায়গা যাবে না কোন জায়গা লড়বে না বলে ঠিক আছে আচ্ছা তাই হবে আমার নবীকে নিয়ে যখন বাবা কাবার কাছে পৌঁছালো পৌঁছানোর পর আমার নবী মুস্তাফা বাবা দিন কাবাতে হিলানা দিয়ে আরাম করতেছে আবু তালেব সবাইকে হাত নিয়ে আল্লাহ দরবার হাত তুলে বলতেছে আল্লাহ ও গো রব্বুল আলামিন আল্লাহ গো তুমি পানি বর্ষণ করো আবু তালেব এত দোয়া করে পানি নাই রে বাবা পানি নাই আবু তালেব দোয়া করছে কোনো পানি নাই আমার নবীজি কাবার কাছে হিলানাতে বসে আছে আমার নবীজি যখন শাহাদাতের আঙ্গুলের ইশারা করেছে আল্লাহর কি কুদরত আল্লাহ পাক আল্লাহ তাআলা পানি বর্ষণ করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পানি বর্ষণ হয়ে গেছে সমস্ত ব্যক্তিরা বলছে দেখো দেখো আবু তালেবের হাতে দোয়া দাঁড়াতে পানি হলো কিন্তু বাবা আবু তালেবের হাতে দোয়া দাঁড়াতে পানি নয় আমার নবী মুস্তাফার হাতের শাহাদাত আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক আল্লাহ তাআলা পানি বর্ষণ করে যে বাবা একদিন চলে গেল দুদিন চলে গেল তিন দিন চলে গেল 4 দিন 5 দিন 6 দিন 7 দিন বাবা এক সপ্তাহ চলে গেল তবুও পানি বন্ধ হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পানি বন্ধ হচ্ছে না এখন সমস্ত মক্কাবাসীরা বলতেছে বলে শোনো গো আমাদের মক্কাতে পানির বন্যা হয়ে গেল এখন চলো পানি যার কাছে আমরা চেয়েছিলাম যে দোয়া করেছিল উনি আবার বন্ধ করতে পারবে বাবা যে মুসলমান ভাইরা